গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। কালকে রাতের থেকে মেঘ গর্জন করছে, বৃষ্টি, এদিকে ওদিকে জল জমে গেছে, এই পাশে জল জমে গেছে, ওইদিকে জল জমে গেছে, সামনের দিকে জল জমে গেছে। তো চারিদিকে আর কি জলে জলাকার বলতে পারো। তো যাই হোক, এখন কি করা যাবে। বৃষ্টি তো ভালোই হয়েছে কালকে রাত্রিবেলা, তার সাথে মেঘ গর্জনও করছিল। এটাই একটা ব্যাপার। মেঘ গর্জন করলে কি ভয় লাগে, বাস টাচ পড়ে তো। তো ওয়াইফাইটাও কালকে আর কি রাত্রিবেলায় লালবাতি আর কি জ্বলছে। কতবার উঠে উঠে দেখলাম যে লালবাতি জ্বলছে, তো জ্বলছে। আপলোডে বসিয়েছিলাম ব্লগটা, তো আপলোড সকালবেলায় হয়তো হয়েছে। তো যাই হোক, এখন চলো ব্লগটা দেখতে থাকো। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই এরকমভাবে জল জমে আছে। তো জল এরকমভাবে জমে থাকলে বেরোনোর রাস্তা নেই। তো সেরকমভাবে জল জমে থাকলে কী হবে, গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। কীরকম হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কীরকম হয়ে যাচ্ছে গাছগুলো। তো যাই হোক, এখন আর কি করার আছে। এদিকেও জল জমে আছে, আমাদের পাশে আরেক ওই পাশে আর কি ওদিকেও জল জমে আছে। তো অনেক সময় কী হয় বলো তো, গাছে একটা ফুল ফুটে আছে, তো অনেক সময় হচ্ছে লাঠি দিয়ে টেনে এপাশ দিয়ে জানলা দিয়েও পারা হয়। কারণ জলে আর কি সব সময় ইচ্ছাও করে না। হাজব্যান্ড তো চলে আসবে আজকে, তো ফোন করেছিলাম ওকে, বললো যে হচ্ছে ট্রেনে উঠবে 10টার সময়। তো ট্রেন 10টা না কটার সময় আর কি বললো, 10টা না 10:30। তো 10টার সময় জানি এখন ট্রেনে উঠেছে কি ওঠেনি, ফোন করবো একবার। তখন ফোন করেছিলাম, বললো যে হচ্ছে ওই ওর সাথে যারা আর কি গেছে তারা একটু মিষ্টি মিষ্টি এগুলো আর কি কিনছে, তো সেজন্য আর কি দেরি হচ্ছে, তাই বললো যে তারপরে ট্রেনে উঠবে। তো যাই হোক, আজকে চলে আসবে এই 5:30, 6:45 বা 6টা এরকম আর কি বাঁচতে পারে। এনজিবিতেও নামবে, ওখানেও তো জলে জলাকারই পাবে। এনজিবিতে এখন আবার টোটো হচ্ছে অনেক দূরে আর কি নামিয়ে দিচ্ছে, মনে হয় কাজ হচ্ছে বললো। আগের যখন গেল আর কি তখন তাই বলেছিল। তো কি আর করা যাবে, এখন হচ্ছে যেদিন গেল সেদিনও বৃষ্টি, আর যেদিন আসছে সেদিনও বৃষ্টি। বেশ ভালোই, আর কি করা যাবে, যেন ভালোভাবে আসতে পারে। এই তো সকালে যেরকম টুকিটাকি কাজকর্ম ছিল সেগুলো কাজকর্ম হয়ে গেছে। তো এখন রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পারছো রান্না করতে। তো আজকে হচ্ছে হাজব্যান্ড যেহেতু আসবে, তো স্পেশাল মেনু বলতে ইলিশ মাছের সর্ষা পোস্ত বাটা। তো আমার বলতে পারো এই ইলিশ মাছের সর্ষা পোস্ত বাটাটাই বেশি ভালো লাগে। হালকা ঝোল হয়, জিরে বাটা দিয়ে ঝোল হয়, কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল হয়, ওটাও ভালো লাগে। কিন্তু সবচেয়ে যদি বলো তাহলে পরে এরকম সর্ষা পোস্ত বাটা দিয়ে ঝোল অসাধারণ লাগে। আর হচ্ছে ইলিশ মাছের ভাপে, ওফ, অসাধারণ অসাধারণ, সেটা দিয়ে আর কি খাওয়া যায়। আর ইলিশ মাছ তো আমার খুবই প্রিয় মাছ। যত রকমের মাছ আছে আমার সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছ খেতে। তো যাই হোক, ইলিশ মাছের এরকম করেই আর কি ঝোল করব। মাছগুলো আগে থেকে ভাজিনি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর কালো জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে সর্ষা পোস্ত, তারপর হলুদ, লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলে দিতেও পারো, না দিলে না দিতেও পারো। আমি এখানে সামান্য দিয়েছি। আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে ঝালটা একটু ঠিকঠাক থাকে আর কি। আর সর্ষা পোস্তর মধ্যে তো একটু লবণ, একটু কাঁচা লঙ্কা তো দিয়ে আর কি বাটাই হয়। তো সেজন্য কাঁচা লঙ্কা 3টাই চিড়ে দিয়েছি। আর মাছটাকে দেখো আগের থেকে ভাজিনি, ইলিশ মাছ তো অত ভাজতে হয় না, তো না ভেজে করলেও ভালো লাগে। ইলিশ মাছের ভাপে যেরকম ঢাকা চাপা দিয়ে বা প্রেশারে আর কি করা হয়, সেরকমভাবেই এটা হচ্ছে কি বলো তো সর্ষা পোস্ত বাটা। তো সেটাও আর কি একটু ঢাকা চাপা দিয়ে করলে পারেই বেশি ভালো লাগে, তো সেজন্য ঢাকা চাপা দিয়েই করছি। তো মোটামুটিভাবেই কিন্তু হয়েই গেছে। আর বর্ষাকাল পড়ে গেছে, ইলিশ খাবো না তা তো হতেই পারে না। তো ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ মাছ আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, পরে খাওয়া হবে নিশ্চয়ই, তোমাদেরকেও দেখাবো। রান্না বান্না করে এদিকে চলে আসলাম টিফিন খেতে। তো টিফিনে কী আছে বলো তো, 2টা রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটাও বেশ ঝাল ঝাল মতনই হয়েছিল, বেশ ভালো লেগেছে। আর আজকের মেনু চলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এদিকে মুসুর ডাল সিদ্ধ হয়েছে, আর এদিকে আলুর তরকারি হচ্ছে সকালের অল্প একটু আছে আলুর তরকারি, এটা রুটি দিয়ে খাওয়া হয়েছে, এর জন্য আছে। আর হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো কচুর শাক খেতেও ভালো লাগে, আমার কচু জিনিসটা অতটাও ভালো লাগে না, যাই হোক তাও খাই। তো এদিকে হয়েছে, তোমাদের তো দেখিয়েই দিলাম, সর্ষা পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ। তো এটা জানি না খেতে কেমন হয়েছে, দেখতে তো ভালোই হয়েছে, একটু ঝোলঝোলই রেখেছি। আর এদিকে চলে আসলাম এখন বেসিনে যাবতীয় আর কি বাসনপত্র সেগুলো মেজে নিতে, কারণ চটপট করেই কাজ করি। এখন বেশ ওয়েদারটা বেশ ভালোই আছে। তো জানি না আবার বৃষ্টি বৃষ্টি নেমে যেতে পারে, বলাই যায় না। বৃষ্টির কথা তো এখন কোনো গ্যারেন্টি দিয়ে বলাই যায় না।
হাজবেন্ড আসুক, তারপরে আরো নতুন নতুন ভিডিও পাবে। নতুন নতুন বলতে কি, তারাপীঠের অনেক জায়গায় ঘুরেছে, কালকে ফোন করেছিল, বললো যে অনেক জায়গায় ঘুরেছে, সেগুলো ভিডিও করেছে। তো এবার হচ্ছে আমাকে পাঠাতে পারতো, কিন্তু আমি তো আর তোমাদেরকে বলতে পারবো না কোন জায়গায় মানে কি আছে না আছে। সেগুলো অনেক মন্দিরে ঘুরেছে, আরো অনেক জায়গায় ঘুরেছে, তো বলছে আমাকে। তো আমি সেগুলো জানি না, আমাকেও বলবে, তারপর তোমাদেরকে বলতে পারবো। তো সেজন্য ও আসুক, তারপরে আজকে না হোক কালকে বা পরশু দিন, তো ভালো ভালো ভিডিও পাবে। ভিডিওটা মিস করো না, এখন বেশ ভালো ভালো ভিডিও পাবে। তো আমাকে বললো, সেটাই আমি বললাম যে ঠিক আছে, আমাকে ওর কাছ থেকে শুনতে হবে, তারপর আমি তোমাদেরকে বলতে পারবো। হাজব্যান্ড গেছে তারাপীঠে পুজো দিতে, এদিকে আমার ঘরে কৃষ্ণ ঠাকুর চলে এসেছে। তো কি সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরকে দেখে, আমি অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো এবার কি বলো তো, কৃষ্ণ ঠাকুরের হাতে আবার বাঁশি আছে, গলায় রজনীগন্ধার মালা, কি সুন্দরভাবে সাজিয়েছে কৃষ্ণ ঠাকুরকে। তো মাথায় আবার মুকুটটাও কি সুন্দর লাগছে, মুখটা কি সুন্দর না, দেখে কি ভাল লাগছে। তো এখানে হচ্ছে দাদা খুব গান করছিল, কৃষ্ণ ঠাকুরের গান করতে করতেই ঢুকলো। তো ঢোকার পর বলছে যে উপরে ঘরে আর কি, ঠাকুর ঘরে আর কি নিয়ে যাবে, মানে ঠাকুর ঘর কোথায় সেটাই আর কি জিজ্ঞাসা করছে। উপরে ঘর তো আমি বললাম, তো যাই হোক আমি বললাম যে যাও উপরে ঘরে ঠাকুর, মানে ওখানেই ঠাকুর ঘর, তো ওখানে নিয়ে যাও। তো বললো কৃষ্ণ ঠাকুরকে ওখানে বসাবে। তো দাদা বলল যে কৃষ্ণ ঠাকুরকে বসাবে, তার জন্য একটা আসন পেতে দিতে, ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে, তো একটা আসন পেতে দিতে হবে। তো আমিও যাচ্ছি সঙ্গে সঙ্গে। তো আসন পেতে ওনারা আর কি মানে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকমের গান গাইবে, তো সেটাও আর কি শুনতে বেশ ভালোই লাগবে। দেখো এখানে কৃষ্ণ ঠাকুরের মানে কৃষ্ণ ঠাকুরকে আর কি বসিয়ে দিল, আসন পেতে দিলাম, কি সুন্দর লাগছে দেখতে কৃষ্ণ ঠাকুরকে, দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, এখন দাদারা আর কি মানে গান করবে, কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকমের গান করবে, বেশ শুনতে বেশ ভালোই লাগছে। অনেক দূরের থেকে যখন আসছিল কৃষ্ণ ঠাকুরের গানগুলো আর কি গাইছিল, বেশ সুন্দর লাগছিল শুনতে। এখন তো সামনেই আছে, এখন তো আরও সুন্দর লাগবে শুনতে। তো এদিকে কৃষ্ণ ঠাকুরকে হচ্ছে মন ভরে প্রণাম করে নিলাম। তো এদিকে দাদারাও গান গাইছে। তো বললো যে হচ্ছে মানে ওইখানকার দাদারাই আর কি বললো যে মানে কৃষ্ণ ঠাকুর তোমার বাড়িতে যখন এসেছে, তো তোমাকে কোলে উঠিয়ে দিতে হবে। তো আমিও আবার কোলে আর কি উঠিয়ে দিলাম, দাদার কোলে আর কি উঠিয়ে দিলাম, সেটা তোমাদেরকে মানে দেখানো হয়নি। তো বন্ধুরা পূজা দিয়ে নিলাম, ঠিক এই সময়টা করে এই 1টার থেকে আর কি রোদ্দুটা উঠবে, বুঝলে তো। সারা সকাল বৃষ্টি থাকবে, এটাই আর কি মানে নিয়ম হয়ে গেছে এখন, মানে সারা সকাল বৃষ্টি, আর এই দুপুর 1টার থেকে 12:30, 1টার থেকে কোনো দিন 12:30, কোনো দিন 12টায়, এই সময় থেকে আর কি রোদ্দু উঠবে। দেখো এখন রোদ্দের মধ্যে দাঁড়িয়ে আছি, দেখতেই তো পারছো। আবার বিকালবেলায় এই 6টা 7টা বা 8টা নাগাদ আর কি বৃষ্টি শুরু হবে। কোনো দিন 8টা, কোনো দিন 9টা, কোনো দিন 7টা, এরকম আর কি শুরু হয়েছে। প্রতিদিন লাগাতার বৃষ্টি, 7টার তো পুরো একদম মানে ভিজে স্যাঁতস্যাঁতা হয়ে আছে। তো যাই হোক, পুরো মানে চারপাশে, বাড়ির চারপাশেই বলতে পারো স্যাঁতস্যাঁতা হয়ে আছে। পেছনে ওদিকে জল জমা হয়ে আছে, এখনো জলগুলো পাস হতে পারেনি। সারাদিন যদি বৃষ্টি থাকে, সারাদিন মানে কি সকাল অবধি যদি বৃষ্টি থাকে, প্রত্যেক দিন যদি বৃষ্টি হয়, তাহলে পরে তো এই জলগুলো আর কি বেরোতে পারছে না। তো বাড়িতে আছি যে, সকালে রুটি খেয়েছি, আর হচ্ছে ভাত খাবো পরে, দুপুরবেলায় ভাত খাবো, মানে স্নান করে এখন পুজো দিয়ে নিলাম, এখন পরেই আর ভাত খাবো। কিন্তু ট্রেনে উঠলে পারে দেখবে যে এটা ওঠে ওটা ওঠে, ঘুমতে এক ফোঁটাও হয় না। ট্রেনে অনেকে বলে যে ঘুম হয়, আমার এক ফোঁটাও ঘুম হয় না, রাত্রিবেলাও ঘুম হয় না, আর দিনের বেলাও ঘুম হয় না। দিনের বেলা তো আরও হয় না, কারণ হচ্ছে যারা আর কি অনেকেই আছে বিক্রি করতে ওঠে, এই বিরিয়ানি, এই তোমার হচ্ছে ঝালমুড়ি, এই শশা মাখা, এগুলো আর কি ওঠে, ওরা আর কি চিৎকার করতে থাকে, চায়ে আর কি করতে থাকে। তো ওদের জন্য তো ঘুম হয় না দিনের বেলায়, কিন্তু রাত্রিবেলাও ঘুম হয় না ট্রেনে। তো যাই হোক, ট্রেনে দেখবে যে উঠলে পারে মনে হয় কি এটা খাই ওটা খাই আর কি, বাড়িতে যে আছি কিন্তু এটা খাই ওটা খাই মনে হয় না, টুকটাক আর কি। কিন্তু ট্রেনে উঠলেই না আমার কি মনে হয় বলো, তোমাদের হয় কি না জানি না, কিন্তু ট্রেনে উঠলে এই বসে থাকতে মনে হয় কি যে এই ঝালমুড়ি উঠলো একটু খাই,
তারপর শশা উঠলো, একটু শশা মাখা খাই, এরকম আর কি মনে হয় আমার, মানে টুকটাক আর কি মুখ চলতেই থাকে ট্রেনে উঠলে। তো সেটাই আর কি ভালো লাগে, ট্রেনে উঠলে পারে এটা ওঠে ওটা ওঠে, এগুলো দেখলে পারে আর কি খেতে ইচ্ছা করে। কি করব, বসেই তো আছি, জানলা দিয়ে দৃশ্য দেখি, প্রাকৃতিক দৃশ্য, আর ওই এটা খাই ওটা খাই। তো যাই হোক, আমার এরকম হয়, সেটাই আমি তোমাদেরকে বললাম। তো আমার বাবা মারা অনেক জায়গায় ঘুরতে গেছে ছোটোবেলায় আর কি, ছোটোবেলায়ও গেছে, বড়োবেলায়ও যখন আমি কলেজে পড়ি তখনও আমার বাবা মা হচ্ছে অনেক জায়গায় ঘুরতে গেছে। কোন কোন জায়গায় ঘুরতে গেছে বলো তো? ভেলোরে গেছে, হায়দ্রাবাদে গেছে, কন্যাকুমারীতে গেছে, তারপরে এছাড়াও পুরীতে গেছে, এইসব জায়গা, তাছাড়াও অনেক অনেক জায়গায় ঘুরতে গেছে, কিন্তু আমার যাওয়া হয়নি। কি বলতো, এমন টাইমে আর কি মানে যাওয়া হয় আর কি, সেই সময় হচ্ছে আমার কলেজের পরীক্ষাগুলো ছিল। ছোটোবেলায় গেছি, খুব ছোট বয়সে আর কি ভেলোরে গেছিলো, সাই বাবার আশ্রম আছে না, ওখানে আর কি গেছিলো, তখন ছোটোবেলায় গেছিলাম। তখন আর কি অতটা মনে নেই, কিন্তু সাই বাবা কাছে আসলো, মাথায় হাত দিল আমার, সেটা আমার মনে আছে। আচ্ছা, ভেলোরে তো অনেকবারই গেছে ট্রিটমেন্টের জন্য, গ্যাস্ট্রোলজির ট্রিটমেন্ট, আমার বাবার তো গ্যাসের সমস্যা, তারপর দাদু গেছিলো, দাদুর সাথেও গেছে, অনেকবারই গেছে, বাবা গেছে, মা গেছে, আমি যাওয়া হয়নি। কেন বলো তো? কারণ আমার খালি পুরীতেই গেছি আমি মা বাবার সাথে, আর ওই ছোটোবেলায় হচ্ছে ভেলোরে গেছিলাম। আর আমার সেরকমভাবে যাওয়া হয়নি, কি বলো তো, আমার কলেজের পরীক্ষাগুলো সে সময় ছিল, তো সেই জন্যই আমার যাওয়া হয়নি। কলেজের পরীক্ষা থাকলে তো আর যাওয়া যাবে না। মাতে গেছিলাম, পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম, দর্শন করলাম জগন্নাথ দেবকে, তারপরে হচ্ছে আরও চিল্কা হ্রদ, তারপরে হচ্ছে আরও অনেক অনেক জায়গা আছে, ওই ঘুরলাম, বেশ ভালো জায়গাটা। আর আমাদের মানে কি বলো তো, হোটেলটা এমন জায়গায় ছিল যে সমুদ্রে মানে দেখা যায় একদম একদম সামনে আর কি সমুদ্র। তো প্রথমে তো মানে ব্যাগ ট্যাগ নেমে আর কি রেখে সমুদ্র দেখতে চলে গেছি, সামনেই যেহেতু, দারুণ দৃশ্যটা, বেশ সুন্দর আর কি। তো এখন হচ্ছে কি করব বলো তো, এখন হচ্ছে নিচে নেমে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে, জানি না আজকে রেস্ট নিব কি নিব না। কেন বলো তো, আমার হাজব্যান্ড চলে আসলে ওর সাথে আর কি গল্প করতে হবে, অনেক গল্প আর কি জমা হয়ে গেছে, বুঝলে তো, 2-3 দিনে। তো ওখানে কি কি করলো না করলো সেগুলো আর কি শোনাবে, গল্প বসে বসে শুনবো। তো ভাবছি ব্লগটা এখন এডিট করে রাখবো, তো যতটা পারি আর কি এডিট করে রাখবো, তাহলে পরে আমারই সুবিধা হবে। আর কথা বলতে 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 সময় পার হয়ে যাবে, তোমাদেরকেও ব্লগ দিতে পারবো না, তো সেজন্য হচ্ছে এডিটটা করে রাখবো। তো দেখি আজকে আর ঘুম হবে না। বন্ধুরা, হাজবেন্ড তো চলেই এসেছে, আস্তে আস্তে 7:30টার মতো বেজে গেছে, মানে ট্রেন থেকে নেমেছে অনেকক্ষণই, তারপরে এই আসা যাওয়াতে যতটুকু আর কি সময় লেগেছে। তো আসার পর আর কি মানে বলছিল আর কি তারাপীঠে গেলাম, কি কি হলো না হলো, এরকমই আর কি গল্প করছিলাম। তো যাই হোক, এখন এডিট করতে বসতে পারিনি, 8টা বাজে এখন, তো এডিট করতে এখনও বসা হয়নি, তো এখন এডিট করতে বসবো, তারপরে তোমরা হয়তো কালকে ব্লগটা পাবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।